respond to the Governor General's যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া নিয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী কড়া বার্তা। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই দাবির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি শপথ গ্রহণের পর প্রথমবারের মতো এই বিষয়ে কথা বলেন। শনিবার 15ই মার্চ রাজধানী অটোয়ার রিডা হলের বাইরে বিশাল এক জনতার সামনে তিনি বলেন, আমরা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমাদের দেশটি মৌলিকভাবে আলাদা এবং স্বাধীন। মার্ক কার্নি, যিনি এর আগে ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ড এর গভর্নর ছিলেন, কানাডার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় পরিচয় ও স্বাধীনতাকে সম্মান করি এবং প্রত্যাশা করি যে যুক্তরাষ্ট্র আমাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। তিনি আরও বলেন, কানাডার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করবে, তবে দেশের সার্বভৌমত্বের কোনো আপোষ হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি মন্তব্য করেছিলেন যে যদি কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি অর্থনৈতিক উন্নতির সুযোগ হবে। রুবিওর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্ক কার্নি বলেন, এটি কিছুই নয়, শুধু পাগলামি। তিনি বলেন, কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না। আমরা আমাদের সীমানায় নিরাপদ ও স্বাধীনভাবে বাস করতে চাই। এদিকে গত রোববার লিবারেল পার্টি এর নতুন নেতা নির্বাচন করে, যেখানে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছিলেন 11,134 ভোট। এই নির্বাচনে কার্নি বড় ব্যবধানে জয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করেন। এদিকে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কঠিন বাণিজ্যিক পরিস্থিতি চলছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছেন, যা কানাডার অর্থনীতির জন্য একটি বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে। মার্ক কার্নি এই পরিস্থিতিকে জাতির ভবিষ্যৎ নির্ধারণকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, আমরা আমাদের দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থ রক্ষা করতে কাজ করব। এছাড়া মার্কিন প্রশাসনের এই শুল্ক আরোপের ফলে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হতে পারে। তবে কার্নি আশা প্রকাশ করেছেন যে এই পরিস্থিতি মোকাবিলা করতে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে। মার্ক কার্নি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কানাডা সরকারের কৌশল হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সমঝোতা বাড়ানো। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।